আমাদের আজকে হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। তো তার প্রশ্ন নিয়ে আসলাম নির্ভুল সমাধান। ঠিক আছে, তোমরা যারা সাজেশন নিয়েছিলে খুব ভালো লাগছে, সবাই এসএমএস করছো যে স্যার অনেক কমন এসছে। আগেরও দেখেছো তোমাদের ইতিহাস ভূগোল বাংলায় কেমন কমন এসেছিল, তা আজও তার ব্যতিক্রম হয়নি, আজও খুব কমন এসছে। তোমরা সাজেশনটা নিয়ে সত্যিই খুব খুশি হয়েছে, এতে আমি আরও খুশি। তো চলো আজকে আমি প্রশ্নগুলো উত্তরপত্র করে দিই। প্রথম প্রশ্ন, হ্যাঁ এখানে যে স্টুডেন্টটা কোয়েশ্চেন পাঠিয়েছে তার কোয়েশ্চেন পাঠিয়েছে, আমি যতক্ষণ না টিক মারবো তোমরা সেটি দেখবে না, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়োগ্যাসের উপাদানটা হলো কি? বায়োগ্যাসের উপাদান হচ্ছে মিথেন আর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড না, এটা ভুল করেছে। কার্বন ডাই অক্সাইড কোথায় আছে? মিথেন ও কার্বন ডাই অক্সাইড, সি অপশন, ঠিক আছে? চলো 2 নম্বর দেখি। 2 নম্বর দেখো যে চাপের এসআই একক, চাপের এসআই একক যেটা হয়ে যাবে সেটা নিউটন পার বর্গ বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এটা বি, এটা ঠিক রয়েছে, ঠিক করেছে। 3 নম্বর দেখো এসটিপিতে 2 মৌল অক্সিজেনের আয়তন কত? 2 মৌল অক্সিজেনের আয়তন হচ্ছে 44.8 লিটার, ঠিক আছে। 4 নম্বর, নিচের কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সেটা হচ্ছে তোমার উপাদানের উপর, ঠিক আছে? উপাদানের প্রকৃতি, এটা সি। নেক্সট কোয়েশ্চেন, একটি অবতল দর্পণের উপর আপতিত সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর উহার মেরু থেকে 6 সেমি দূরে একটি বিন্দুতে মিলিত হয়, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? সেটা হচ্ছে তোমার অবশ্যই 12 সেমি, এখানে ঠিকই করেছে, অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? সেটা হচ্ছে লাল ও বেগুনি, এটাও ঠিক করেছে, ডি। তারপরে দেখো তড়িৎচালক বল মাপার যন্ত্র হলো, বাহ খুব সুন্দর প্রশ্ন, এটা হচ্ছে পোটেনশিওমিটার। যারা সামনে কালকে জীবনবিজ্ঞান অবশ্যই সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমার কমেন্টে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে এসএমএস করো, অথবা 9563704349, এটাই আমার নাম্বার, এটি পার্সোনাল নাম্বার। তো অবশ্যই তোমরা এখানে এসএমএস করে সাজেশনটি কিনে নিতে পারো, ঠিক আছে? জীবনবিজ্ঞানের সাজেশন পুরো রেডি হয়ে আছে, তোমরা নিয়ে নাও। তারপরে দেখো 8 নম্বর, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রঙটা কেমন? অবশ্যই এখানে বাদামি হয়ে যাবে, সিয়েরটা। পরবর্তী কোয়েশ্চেন দেখো যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট, ঠিক আছে, অপশন এ। পরবর্তী কোয়েশ্চেন দেখো কোনটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয়? এটি সবগুলোই হবে, ডি, ঠিক করেছে। তারপর চলো, নিচের কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? সেটা হচ্ছে NaCl। তারপরে দেখো তো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? সেটা হয়ে যাবে তোমার রাসায়নিক শক্তিতে, বাহ খুব সুন্দর করেছে। নেসলার বিকারক দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয়? ন্যাশনাল বিকারক দ্বারা, সেটা হচ্ছে তোমার NH3, বাহ। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? সেটা হচ্ছে তোমার কিউপ্রাইট, খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, অসাধারণ প্রশ্ন হয়েছে। তারপর দেখো জৈব ভঙ্গুর পলিমার হলো কি? না জৈব ভঙ্গুর পলিমার এখানে কোনোটি নয় হয়ে যাবে, বাহ প্রায় সবকটি ঠিক করেছে, 2-1টা বাদে। চলো এবার আমি এগুলো করে দেব। তো প্রথমে বলছে যে শূন্যস্থান পূরণ, বায়ুমণ্ডলের যে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা আয়নোস্ফিয়ার, ঠিক করেছে। দ্বিতীয় দেখো যে ড্যাশ রোগে আক্রান্ত ব্যক্তি দূরবর্তী বস্তুকে পরিষ্কার দেখতে পায়, সেটা হচ্ছে মায়োপিয়া, একদম সঠিক। আমি আর লিখছি না, যেহেতু ওনার লেখা আছে, আর যেটা ভুল হয়ে যাবে আমি ঠিক করে দেব। তারপর দেখো দৃশ্যমান আলোর বর্ণালীতে ড্যাশ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, লাল, এটাও ঠিক বলেছে, গুড। তারপর দেখো সূর্য থেকে তাপ কোন প্রণালীতে পৃথিবীতে আসে? এটা বিকিরণ প্রণালীতে, ঠিক করেছে। তারপর আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে তোমাদের 2টো ভিডিও দেবো, ঠিক আছে? চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো, আমি 2টো ভিডিও রেডি করেছি, তোমাদেরকে অবশ্যই দেবো, তার জন্য সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভ করো যাতে দিতে পারি। তারপর দেখো একটি আদর্শ অ্যামমিটার রোধ 0 হয়, ঠিক করেছে।
তারপর বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিকভাবে ড্যাশ এককে কেনাবেচা করা হয়। দেখো বৈদ্যুতিক শক্তি অলওয়েজ বোট, BOT, ডট ডট দিয়ে দেবে বট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভিনিগার হলো ড্যাশ অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা অ্যাসিটিক হবে, অ্যাসিটিক, টয়হসিক কটি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। চলো মিলানোটা ঠিক করেছি কি আমি দেখিয়ে দিই। প্রথমে বলেছে দেখো সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল হয়ে যাবে একের ই, নিকেল, ঠিক আছে, একের ই, F নয়, ই, নিকেল। দ্বিতীয় ইউরেনিয়ামোত্তর মৌল, এটি হয়ে যাবে তোমার ঠিক বলেছে F, প্লুটোনিয়াম। তারপরে তিনেরটা নাইট্রোজেন ঘটিত সার, সেটা হয়ে যাবে তোমার নাইট্রোলিম। তারপরে দেখো জিঙ্কের আকরিক, জিঙ্কের আকরিক অবশ্যই ঠিক করেছে এখানে, অপশন বি, ক্যালামাইন। তারপর একটা পড়ে আছে দেখো যে CNG মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এর মুখ্য যে উপাদান, এটা একটু ভুল করেছে, এটা সিএরটা হয়ে যাবে, মিথেন হবে, ঠিক আছে, বিউটেন নয়। CNGর মুখ্য উপাদান, ও সরি বিউটনই হতে পারে, এটা বিউটেনের থেকে মিথেনটা করলে ভালো হয়। চলো এখানে মিথেনটাই নাও। পরবর্তী কোয়েশ্চেন দেখো, যে সত্য মিথ্যাগুলো দেখে নাও। প্রথমে বলেছে জার্মান সিলভারে 30% সিলভার থাকে, একদম মিথ্যা কথা, ভুল, জার্মান সিলভারে কোনো সিলভারই থাকে না। তারপর দেখো সব খনিজই আকরিক, তো সব খনিজই আকরিক, এটা কি ঠিক? একদমই না, এটাও মিথ্যা, তাহলে দুটোই মিথ্যা। তারপর দেখো একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন ভরের সমান, তাহলে এটি কি হয়ে যাবে? এটি অবশ্যই সত্য হয়ে যাবে, তোমরা লিখে দেবে সত্য। তার পরবর্তী দেখো যে উচ্চ উষ্ণতায় ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা হয়ে যাবে অবশ্যই সত্য। পরবর্তী কোশ্চেন দেখো যে গ্যাস আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর, অবশ্যই সত্য। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় লোহার উপর অ্যালুমিনিয়ামের প্রতিরোধমূলক প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে, এটা মিথ্যা। তারপর দেখো আরেকটা আছে জলবিদ্যুৎ একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস, অবশ্যই ঠিক বলেছে, সত্য। তারপরে দেখো আমরা একটি শব্দে বাক্যের উত্তর দাও। দেখো আনসারগুলো করে দিচ্ছি। প্রথমে জলাভূমি পচনের ফলে কোন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, সেটা হয়ে যাবে তোমার মিথেন, যাকে CH4 বলা হয়। মিথেনও লিখতে পারো অথবা CH4ও লিখতে পারো, ঠিক আছে। আমার এখানে ডিসপ্লেতে ভালো লেখা হচ্ছে না, তবুও বুঝে নাও, আমি মুখে উচ্চারণ করে দিচ্ছি। তারপর খুব সুন্দর প্রশ্ন, পচা ডিমের গন্ধযুক্ত একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। কালকে প্রশ্নগুলো তুলেছিলাম, যারা দেখেছো অবশ্যই উপকৃত হয়েছ। তো এটা হয়ে যাবে তোমার হাইড্রোজেন সালফাইড, আমি সংকেতটা লিখে দিচ্ছি H2S, হাইড্রোজেন সালফাইড। ওলিয়ামের সংকেত লেখো, ওলিয়ামের সংকেত কি না, ওলিয়ামের সংকেত হলো H2S2 আর তোমার O7, ঠিক আছে, O7। তোমরা কেমন এক্সাম হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর কে কত আনসার দিয়েছো কমেন্টে অবশ্যই জানিও। তারপরে দেখো সর্বজনীন গ্যাস ধ্রুবকের SI একক কি, সেটা হয়ে যাবে তোমার এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক হচ্ছে একটা জুল পার মৌল, এইভাবে লিখো যে জুল, যে তার সাথে তুমি মোল লিখে দাও, দিয়ে -1 করে দাও, সরি একটু ওয়েট, তার সাথে -1 করে দাও, মল -1, ও কেলভিন -1, ঠিক আছে। তারপরে দেখো একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ, সে তো জানো সবাই, রামধনু। পরবর্তী দেখো Ne পরমাণু যোজন ইলেকট্রনের সংখ্যা কত, এটা হলো 8টি। 6 নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী প্রকার রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেটা হয়ে যাবে তোমার জারণ বিক্রিয়া, ঠিক আছে, জারণ, এটা হয়ে যাবে জারণ বিক্রিয়া, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম হচ্ছে ভোল্টমিটার, ঠিক আছে, ভোল্টমিটার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন এগুলো দেখো কালকে কিভাবে তোমাদের প্রথম কোয়েশ্চেনেই ছিল, তোমাদের যে ফ্রি পিডিএফটি দিয়েছিলাম সেটার ফ্রি পিডিএফের প্রথমেই ছিল দেখবা জীবাশ্ম জ্বালাবে, বিশ্ব স্নায়ন ছিল, ঠিক আছে। অনেক কমন কোয়েশ্চেন
চার্লসের সূত্র দিয়েছিলাম সাজেশনে। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন দিয়েছিলাম, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কত কমন এসছে। ফিউজ তারের কার্যনীতি দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে দেখো আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, আয়োনাইজেশন কী দিয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখো তড়িযোজি সমযোজি, এগুলো তো পার্থক্য দিয়েছিলাম, সেখান থেকে করেছো। লাইক আর অ্যামোনিয়া কালকে ভীষণ পরিমাণে বলেছিলাম, বারবার জোর দিয়ে, যে তোমরা লাইকো অ্যামোনিয়া পড়ে যাও এবং অ্যামোনিয়া দিয়ে একটা প্রশ্ন দিতে বাধ্য, ঠিক আছে, দিয়েছে। অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষাকারী ধাতু বলা হয়, কারণ এটা তো দিইনি, কিন্তু এটা দিয়েছিলাম। কার্যকারীমূলক বলতে কী বোঝো, সমবায়তা বলতে কী বোঝো। তোমরা সবাই সাজেশনটা মিলিয়ে নিবে, যারা পড়ে গেছিলে তারা দেখেছো নিশ্চয়ই কীভাবে সাজেশন কাজ করেছে। অ্যাভোগাড্রোর সংখ্যায় তো কমন কোয়েশ্চেন, কিছু বলার নেই, ঠিক আছে। তারপর এগুলো দেখে নাও। এটা দিয়েছিলাম যে প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এসে একক কী, দেখেছো কীভাবে সাজেশন এসেছিলো। এই দেখো এই প্রশ্নটা কতবার বলেছিলাম ইম্পর্টেন্ট, কতবার বলেছিলাম, চলে এসছে দেখো, ঠিক আছে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ দিয়েছিলাম। জুলের সংক্রান্ত কতবার বলেছি যে এগুলো ইম্পর্টেন্ট। এখনও ভিডিও রয়েছে, তোমরা দেখো যে ভৌতবিজ্ঞানের সাজেশনে কতবার দিয়েছিলাম। রোধের সংজ্ঞা দাও, পরিবাহিতার সংখ্যার কী সম্পর্ক, কীভাবে সাজেশন এসছে, মাথা খারাপ করা, ঠিক আছে। এটাও দিয়েছিলাম। ভর ত্রুটি কী দেখে নিও। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দিয়েছিলাম। কি বলবো, এত আনন্দ লাগছে, কি বলবো। তড়িৎ ঋণাত্মক দিয়েছিলাম। আচ্ছা, তড়িৎ লেপন উদ্দেশ্য কি দিয়েছিলাম। ইউরিয়া কতবার বলেছিলাম, দেখেছো চলে এসছে ইউরিয়া, আমি বলিনি। যারা জীবনবিজ্ঞানের সাজেশনটা এখনও নাওনি, খুব তাড়াতাড়ি নিয়ে নাও, এখনই নিয়ে নাও, ঠিক আছে, তোমরা এখনই নিয়ে নাও। কিছু টাকার বিনিময়ে সমস্ত কমন পেতে চলেছে। দেখো জৈব পার্থক্য দিয়েছিলাম, এসছে। এটা তো দিইনি আমি। তারপরে চলো 15 নম্বরে, এটা তো বহিরাগত পার্থক্য, বহিরাগতদের। তাহলে দেখো কীভাবে সাজেশন এসছে, কত আনন্দ লাগছে সত্যি যে তোমরা পেরেছো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অনেক কিছু ফ্রিতে আমি দেবো, চাপ নেই, ফ্রিতে দেবো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা।